নবদ্বীপের সিদ্ধেশ্বরী মন্দিরে কালী মূর্তির গায়ের থেকে সোনা ও রূপোর গহনা চুরির ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলাড়িতে। মন্দিরের সেবায়েত জানান, শুক্রবার সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা ভেঙে বাড়ি চলে যান। শনিবার সকালে মন্দিরে ঢুকতে তার সন্দেহ হয়, এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রূপোর গহনা চুরি হয়ে গেছে। এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, গত 7 দিনে ওই এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সিদ্ধেশ্বরী মন্দিরে কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রূপোর গহনা চুরির ঘটনায় রীতিমতো এখন চিন্তিত এলাকার লোকজন। স্থানীয়দের দাবি, প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া ও এলাকায় নিরাপত্তা বাড়ানো উচিত। না হলে আগামী দিনে আরও হয়তো বড়সড় চুরির ঘটনা ঘটতে পারে। তবে ইতিমধ্যে ঘটনা তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আপনি পূজারী এবং প্রতিদিনই সকালবেলায় আসেন, তা আপনি এসে মায়ের মন্দিরে কি দেখলেন? আমি সকালে 5:30 নাগাদ এসছি যখন ভোগের ঘরে ওইখানে দেখছি সাইকেলটা রেখে ভোগের ওখানে গেছি, দেখি সিসিটিভির তার ছেঁড়া। দেখেই তো আমার মনটা অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো। আমি ওইখানে একটা মাসি ছিল, মাসিকে দাঁড়া করে আমি গৌতম বাবুর বাড়িতে যাই। গৌতম বাবুকে বলি যে এরকম সিসিটিভির তার ছেঁড়া কী অবস্থা। উনি বললো আরও কিছু হয়েছে। আমি মেন গেট আমি খুলিনি, মেন গেটের তালাবদ্ধভাবে রয়ে গেছে। বলে আপনি খুলুন, তারপরে দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম। ভোগের ঘরে একটা ওই মেন গেটের চাবি থাকে, ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর, সেই ঘর আমি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল, সে দুটো নেই। গলার একটা হার ছিল রূপোর, সেটা নেই। একটা টিকলি ছিল রূপোর, সেটাও নেই। এই অবস্থা। সকালে দেখে সবাইকে খবর করি, তারা আসে, দেখছেন, এখন কী ব্যবস্থা নেবেন তারা নেই। আপনার নাম? আমার নাম দিলীপ চক্রবর্তী।